গঙ্গার তীরে কাশীর পথে শিবের নামে বাজে জয়ধ্বনি। অগণিত মন্দির আলো ঝলমল, পূর্ণভূমিতে মন করে টলমল। বিশ্বনাথের মন্দির চূড়া আলো ছড়াই, মুগ্ধ করে মোরা। ঘাটে ঘাটে আরতি আর শঙ্খের ধ্বনি, পবিত্র এই শহরে শান্তি আনি। ধূপের গন্ধে মন্ত্রের সুরে জীবন কাটে ভক্তি ভরে। কাশীর পথে হৃদয় শান্তি, জীবন সার্থক এ এক সন্তুষ্টি। এই নামের সাথে জড়িয়ে আছে অনেক মাহাত্ম্য, আর এই নামের মতোই এই স্থানের মাহাত্ম্য অপরিসীম। স্বয়ং মহাদেবের বাস এই পবিত্র স্থল কাশীতে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দেবভূমির উৎপত্তি হয়েছিল মহাদেব শিবের ত্রিশূল থেকে। মনে করা হয় সবথেকে প্রাচীনতম শহর এই কাশী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কাশী থেকেই শুরু হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি। এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করতে কাশীতে বসে নাকি ধ্যানমগ্ন হয়েছিলেন স্বয়ং বিষ্ণু। তাঁর ধ্যানে আবির্ভূত হয়ে কিভাবে বিশ্বকে সৃষ্টি করতে হবে এবং পরিচালনা করতে হবে তার কয়েকটি উপদেশ দেন স্বয়ং মহাদেব। বিশ্বনাথ মন্দিরের যে স্থানে শিবলিঙ্গটি রয়েছে সেখানেই মহাদেব আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। বলা হয় কাশীর মাটি সোনার মতো মূল্যবান আর কৈলাসের মতো পবিত্র। এমনকি এও মানা হয় হিন্দু শাস্ত্র অনুসারে যে 7টি শহর মোক্ষ প্রদান করতে পারে সেগুলির একটি হল এই বারাণসী। এই পবিত্র ভূমি কাশী নগরীতে আপনি কিভাবে পৌঁছবেন? যদি আপনি প্লেনে আসতে চান তাহলে আপনাকে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর এখানে নামতে হবে, যা বারাণসী শহর থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। আর আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে বারাণসী জংশনে নামতে হবে, যা বারাণসী ক্যান্ট নামেও পরিচিত। এছাড়াও আরও 2টি নিকটবর্তী রেলওয়ে স্টেশন রয়েছে, সেগুলি হলো মান্ডুয়াডিহ এবং নিকটবর্তী মুঘলসরাই রেলওয়ে স্টেশন। এছাড়াও আপনি সড়ক পথে বাসে বা প্রাইভেট কারে বা পার্সোনাল কারেও আসতে পারেন এই বারাণসী পবিত্র ভূমিতে। এই শহরের নাম বারাণসী কেন হয়েছে? কাশীকে বারাণসী নামেও প্রাচীনকাল থেকেই ডাকা হয়। এমনকি বৌদ্ধ জাতক কাহিনী এবং হিন্দু পুরাণে এই নামের উল্লেখ আছে। নদীমাতৃক ভারতে ছোট বড় অনেক নদী রয়েছে। গঙ্গার 2 উপনদী বরুণা এবং অসি এই স্থান দিয়ে প্রবাহিত হয়ে মোহনায় পড়েছে। তাই গঙ্গার দক্ষিণ তটে অবস্থিত এই স্থানের সম্মিলিত নাম বরুণা যুক্ত অসি অর্থাৎ বারাণসী হয়েছে। কাশীতে মহাদেবের বাস, তাই এই কাশীকে শিবধাম নামেও ডাকা হয়। কাশীতে মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ রূপে মহাদেব কাশী বিশ্বনাথ মন্দিরে বিরাজ করেন। বলা হয় কাশীর প্রতিটি কোণায় মহাদেবের অবস্থান, তাই এই স্থানকে শিবধামও বলা হয়। কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে মা গঙ্গার পবিত্র ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। এই ঘাটের সাথে 2টি হিন্দু কিংবদন্তি জড়িত। একটি অনুসারে ব্রহ্মাদেব মহাদেবকে স্বাগত জানাতে এটি তৈরি করেছিলেন এবং অন্যটিতে ব্রহ্মা
10টি অশ্বমেধ যজ্ঞ অর্থাৎ দশা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সেই অনুসারে এই ঘাটের নাম দশাশ্বমেধ হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘাট রয়েছে। তার মধ্যে অন্যতম হল মণিকর্ণিকা ঘাট। বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এই ঘাটের অবস্থান। এই ঘাট বারাণসীর প্রাচীনতম ঘাটগুলির মধ্যে অন্যতম। বারাণসীর অন্যান্য ঘাটের মতো মণিকর্ণিকা ঘাটটি একটি আকর্ষণীয় পৌরাণিক কাহিনী দ্বারা বেষ্টিত, যা আমাদের বলে যে এটি কীভাবে নামকরণ হয়েছিল। বিশ্বাস করা হয় যে এখানে দেবী আদিশক্তি বা দেবী সতী আগুনে ঝাঁপিয়ে পড়েন এবং আত্মহনন করেন। তখন ভগবান শিব তার জ্বলন্ত দেহ হিমালয়ে নিয়ে যান। সেখানে তিনি অন্তহীন দুঃখে নিমজ্জিত হন। ভগবান বিষ্ণু তাঁর দুর্দশায় অনুপ্রাণিত হয়ে তার দিব্য চক্র দ্বারা দেবী আদিশক্তির দেহকে 51টি টুকরো করে ফেলেন। পৃথিবীতে যেখানে যেখানে দেবীর শরীরের অংশ পড়েছিল সেই প্রতিটি স্থানকে শক্তিপীঠ হিসাবে ঘোষণা করা হয়েছিল। দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। মণিকর্ণ শব্দ হতে এই ঘাটের নাম উদ্ভূত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে আর পূর্ণজন্মের চক্র হতে মুক্তি লাভ করে। এই পবিত্রতম ঘাটগুলির মধ্যে আরেকটি বিশেষ ঘাট হল হরিশ্চন্দ্র ঘাট। এই ঘাটের নামকরণের পেছনে একটি কাহিনী রয়েছে। বিশ্বাস করা হয় যে বারাণসীর পৌরাণিক রাজা হরিশ্চন্দ্র সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য শ্মশানে কাজ করতেন এবং এই শ্মশানেই তিনি দাহ করতেন। কাশীর এই পবিত্র গঙ্গার ঘাটগুলি নৌকা ভ্রমণের মাধ্যমে এক অসাধারণ আধ্যাত্মিক অনুভূতি লাভ করা যায়। এই অসাধারণ নৌকা ভ্রমণের চূড়ান্ত পরিণতি হল গঙ্গা আরতি। নদীর প্রধান ঘাটগুলিতে প্রতিদিন সন্ধ্যা 7টায় আরতি হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল দশাশ্বমেধ ঘাট। মন্ত্রোচ্চারণ এবং আরতির গানে এক অসাধারণ পরিবেশ তৈরি হয় এই নদীর ঘাটগুলিতে। অসংখ্য ভক্ত এই ঘাটগুলিতে পরিপূর্ণ হয়ে ওঠে। পুরোহিতরা যখন নদীতে ঐতিহ্যবাহী আরতি করেন, তখন অনেক সাধারণ মানুষ তারা মাটির প্রদীপ জ্বালিয়ে আলতো করে নদীতে ভাসিয়ে দেয় এবং পুরো নদী তখন চকমক করে ওঠে এই প্রদীপের আলোয়। এই বারাণসীর গঙ্গার ঘাটে বসে জীবনের পতন ও উত্থান অনুভব করা যায়। এখানে জীবনের চক্র এবং মৃত্যুর নীরবতা উপলব্ধি করা যায়। বোঝা যায় প্রকৃত জীবনের অর্থ। হারিয়ে যায় মনের অহংকার, ঘৃণা, ভুলে যায় সব লোভ লালসা। শবদাহের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে সব গুলিয়ে যায়। দৃষ্টি নিয়ে যায় শবদাহের আগুনের ভেতর। তখন এক নিমেষে মনের যত পাপ ভেসে যায় মা গঙ্গার পবিত্র স্রোতের টানে। তখন মন শুধু একটা কথাই বলতে চাই, আর মুখ নিজের অজান্তেই বলে ওঠে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মুহূর্তের মধ্যে চোখের অশ্রুধারা তখন মিশে যায় মা গঙ্গার পবিত্র জলে। কিছু মুহূর্তের জন্য যেন হারিয়ে যায় অচেনা অজানা এক জগতে।